আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি তো বাংলাদেশে চলে যাচ্ছি, এক সপ্তাহের ভিতরেই চলে যাব। যদিও বাংলাদেশে যাওয়াটা খুব আনন্দের ছিল, কিন্তু বোনের চিকিৎসার জন্য না নিজে কোনো জিনিস কিনতে পারলাম, আনন্দ করে যাইতে পারতেছি না। মানে এক বুক কষ্ট যেটাকে বলা হয়, সেটা নিয়ে আমার এখন যেতে হবে। এই টাকাগুলো দিয়ে আমার বোনের চিকিৎসা চালাবো। আমার বোন অনেক বেশি অসুস্থ হয়ে পড়ছে, সেই জন্য আমি এক সপ্তাহের ভিতরেই বাংলাদেশে চলে যাব। তো এখন আমার কাছে যেই টাকাগুলো ছিল, এই টাকাগুলো এখন ছাইড়ে আসবো। সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন, আমি যেন যাই আমার বোনটাকে সহি সালামে চিকিৎসাটা করাইতে পারি। হাজারো মানুষের কাছে কান্না, আহাজারি, আফসোস, কত কিছুই তো করলাম, কাউকে সেইভাবে পাশে পাই নাই, কিন্তু নিজের জীবন বাজি রেখে এখন বোনের চিকিৎসা করার জন্য বাংলাদেশে যাচ্ছি। সবাই একটু দোয়া করবেন কষ্ট করে। আমার বুকের ভিতরে প্রচণ্ড ব্যথা হইতেছে, যদি আসলে এই হালহীন বেরোন। তো আমি জামুগা এখন। এই তো আমার 3টা মাসের বেতন ওদের কাছে রয়ে গেল। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ওদেরকে ক্ষমা না করেন, কারণ ওরা জানে আমি যাই আসবো, কিন্তু আমি আসবো না। এই বাসায় প্রচুর কাজ, বেতন কম। এই যে যাইতেছি না, একটা টাকার জিনিসও দিবে না। আরও আমাকে বারবার বলতেছে এখান থেকে টাকা রাখ, এখান থেকে টাকা রাখ। মানে এয়ারপোর্টে যদি কোনো ঝামেলা হয়, তো আমি রেখে দিয়েছি, 500 রিয়াল রেখে দিছি, যদি এয়ারপোর্টে কোনো ঝামেলা হয় সেটা দিয়ে যেন আমি যেতে পারি। তো আমার টাকাগুলো যেন সহি সালামে বাংলাদেশে যায়। সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন, আল্লাহর হস্তে মেহেরবানি করে। আমার হাত পাও শুধু কাঁপতেছে, জানি না কতটুকু বোঝা যায়, শরীর কাঁপতেছে। ভাবছিলাম যে 2টা মাসের টাকা দিল, আমি আমার বোনটার চিকিৎসা আরও একটু ভালো করে, হয়তো হাজারো মানুষের কাছে সাহায্য চেয়েছি, সাহায্য তো কেউ দেনই নাই। তো আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনারাও যেন আমার মতো বিপদে কেউ না পড়েন, এই দোয়াটা আমার তরফ থেকে রইল। আমি কতটুকু অসহায় হয়েছি এখন একমাত্র উপরে আল্লাহ ভালো জানে। আমি এই টাকাগুলো অনেক কষ্ট করে জমাইছিলাম, প্রায় 8-9 মাসের বেতন এইখানে আমার। তো আমি ভাবছিলাম যে আমার 2টা মাসের বেতন দিলে, আমি একটা হিসাব করেছিলাম যে এই হিসাব মতো আমি বাংলাদেশে যাব। তো আমার 2 মাসের বেতন আগের, আর এই যে রানিং মাসের 3 মাসের বেতন ওরা রাইখা দিবে না। তো সবাই দোয়া করবেন, আপনারা যারা সৌদি আরবে নতুন আসেন বা ছুটিতে যাবেন, যাওয়ার আগের থেকে টাকা নেওয়ার চেষ্টা করবেন। ওরা চালাকি করে আমার টাকাগুলো রাখলো, আমাকে বলছে দিবে দিবে, এই দিবে বলে আমি টাকাগুলো ছাড়ি নাই, যে একবারে ছাড়বো, কিন্তু আজকে আমাকে নিরাশ করে দিল, টাকাগুলো দিল না। আল্লাহ ওদের বিচার করবে অবশ্যই। রোজ কিয়ামতের দিনও আমি এই টাকার দাবি ছাড়বো না। যদি আল্লাহ তাআলা আমাকে সেই সহি বান্দা হিসাবে আল্লাহর ওই দরবারে উঠান, সেদিন যদি আমাকে জিজ্ঞাসা করা হয়, সর্বপ্রথম আমি এই সৌদি আরবের মানুষের কাছ থেকে যে পরিশ্রম করেছিলাম ওদের বাড়িতে, পরিশ্রমের পারিশ্রমিক আমাকে দেওয়া হয় নাই, সেটার জন্য আবেদন করবো ইনশাআল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সহি সালামে বাংলাদেশে যেতে পারি। আমি খানা দানা কিচ্ছু খেতে পারি না, আমার কত জিনিস নিজের টাকা দিয়ে কিনা এখানে সব রেখে যেতে হইতেছে। তো সবাই ভালো। এই যে আমি টাকা ছাড়তে যাইতেছি এখন, এইটাই আমার শেষ সৌদি আরবের ভিডিও করা। হয়তো আর 2-1 দিন, মানে 2 দিন লাগবে, 2 দিন লাগবে। আজকে যদি টিকিট কাটে 2 দিন লাগবে। তো এই যে এদিক দিয়ে এইভাবে যেতে হয়, এই রাস্তাঘাট একটু ভিডিও করে নেই, যাতে আর কোনো দিন তো আর আসা হবে না। আল্লাহ ভাগ্যে কী রাখছে জানি না, কপালে কী রাখছে, আসতেও পারি অন্য বাসায়, কিন্তু এই বাসায় না, অন্য বাসায় আসা হবে। এদিকে আমার কফিল আছে, এই জন্য ওদিকে নিতেছি না, বেড়াই তো আর জন্য করি না। দেখতে এখানে এই রাস্তা দিয়ে আমরা যাই আমাদের বাসায়, আর এই যে বুড়া গাড়ি চালাইতেছে এই যে এদিকে। ঠিক আছে, সবাই দোয়া করবেন আমার জন্য, যারা যারা আমাকে সাপোর্ট করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তো বেশি ভিডিও করতে পারবো না, এতটুকুই করলাম। এই যে খরাতি আমার বেতন দেয় নাই, ওরা যেন আল্লাহ ধ্বংস করে দেন। ঠিক আছে, ধ্বংস করে দেয়। ঠিক আছে, সবাই দোয়া করবেন, আল্লাহ যেন ধ্বংস করে দেয়। 3টা মাসের বেতন আমাদের দিল না, আল্লাহ যে ধ্বংস করে দেয়। এই গাড়ির চাপার তলে, গাড়ির নিচে যেন চাপা পড়ে একদিন মারা যায় এরা। ঠিক আছে, দোয়া করবেন, সবাই দোয়া করবেন। হ্যাঁ, তো রাইখা দেই,
আজকের ভিডিওটা এই পর্যন্তই করব, আর বেশি বড় করব না। সবাই দোয়া করবেন আমার জন্য। এই যে এদিক দিয়ে আসতে হয়, এখানে অনেকবার আসছিলাম আমি, অনেকবার গেছি এই গাড়ি দিয়ে, টাকা ছাড়ছি বিভিন্ন জায়গায়। আর তো হবে না, আর যাওয়া হবে না। এই যে দেখো, যদি যারা আসবেন নতুন, ম্যাডামদের কাছ থেকে সবসময় টাকা নিয়ে নেবেন। হ্যাঁ, এই যে আমার মতন 3 মাসের বেতন আমার আটকে দিছে, 3 মাসের বেতন আমার আটকে দিছে, 3 মাসের বেতন দিল না। এরা জানে আমি যাই আসবো, কিন্তু এরা জানে যে না আসলে টাকাটা আর দেওয়া লাগবে না, সেই জন্য আর দিল না। সবাই দোয়া করবেন এদেরকে যেন আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এদের যেন আল্লাহ ধ্বংস করে দেন, একদম ধ্বংস যেন করে দেন। আল্লাহর কাছে বারবার শুধু বলি, আল্লাহ এদেরকে ধ্বংস করে দিও, ধ্বংস করে দিও। ওই তুরস্কর মানুষের মতন ধ্বংস করে দিও একদিন। খবর যেন পাই, নিউজে যেন দেখতে পাই। আমার কথা ঢুকা বোঝা লাগবে না। এখানে অনেক এখানে এতক্ষণ খাড়াই আছিলাম, এই যে গাড়ি চলে নাই, এই যে লাইট কি জানি কয়। সৌদি আরবের শহরটারে একটু ভিডিও করে করে রাখি, যাতে করে দেশে গেলে এগুলা মনে পড়বো আমার। আরে রোদ রে, প্রচুর রোদ, দেখে প্রচুর রোদ। আমার জীবনটা জ্বালায় দিছে, একদম জ্বালায় পুরা শেষ করে দিছে। এই ব্যাংকে আসছি টাকা ছাড়তে, এখানে লোক আছে, এই যে এদিকে অনেক লোক আছে। এই যে এখানে আসি আমরা টাকা ছাড়তে, এই যে ক্যামেরা ট্যামেরা সব আছে। তো কথাটি একটু আস্তে আস্তে কই, কারণ এখানে লোক আছে না, বকা দিবে। তাই সবাই দোয়া করবেন আমার টাকাগুলো যেন সহি সালামে বাংলাদেশে যায়, সবাই দোয়া করবেন, ঠিক আছে। এই যে দিকে আর এখানে হচ্ছে টাকারই, সবাইকে একটু স্মৃতি হিসাবে এগুলো নিয়ে যাই আমি, পরে দেখবো বসে বসে। দেখেন টাকার ব্যাগ। এই যে আমরা এখন বাসায় চলে যেতেছি, আমি টাকা ছাড়ছি, ছাইরা এখন বাসায় যেতেছি। এটা হচ্ছে বাসার পথ, মানে বাসায় চলে যেতেছি আমরা, ঠিক আছে। সৌদি আরবের শহরটারে বারবার দেখতে ইচ্ছা করে, ভালোই লাগছিল আমার কাছে, খারাপ লাগে নাই। সৌদি আরব যদিও কষ্ট হয়েছে, তারপরও মানে নিজের সম্মান, নিজের সব কিছু নিয়ে অনেক হেফাজতে ছিলাম। সেই জন্য আসলে সৌদি আরবের মাটিটারেও ধন্যবাদ দিই। আল্লাহ যেন যেই আসুক সফল হইয়া বাংলাদেশে ফিরুক, এই দোয়াই করি। তো এখানে অনেক শব্দ, অনেক প্রচুর শব্দ হইতেছে। তো এদিকে আমি হচ্ছে এই যে একটু করে ভিডিও করলাম। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ, সবাইকে অনুরোধ করছি। আর সবাই আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন সহি সালামে আমার নিজের দেশে যেতে পারি, আমার বোনটার ট্রিটমেন্ট যেন আমি করাইতে পারি বেঁচে থাকা পর্যন্ত, আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত। সবাই দোয়া করবেন, হ্যাঁ। তো আমি হচ্ছে এই যে এখানে যাইতেছি, আর নিচে এদিকে রাস্তা, এদিকে এখানে যারা আসবেন, যে আসছেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি লং করবো না। আর এটা হচ্ছে আমার বুইরারে কইছি মার্কেটে যাবো, তাও নিয়ে যেতেছে না, এই বলে মরতেছে। ওই যে মরে, আল্লাহ যে মরায়, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন।